Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো ক্যাভারগোল ট্যাবলেট ক্যাভারগোল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আপনার সাথে আলোচনা করব। আজকে আমরা জানবো এই ভিডিওতে ক্যাভারগোল ট্যাবলেট কী কাজে কী রোগে ডাক্তারগুণে ক্যাভারগোল ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন ডাক্তারগুণে, কীভাবে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়, ব্যবহারের সঠিক নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, সব কিছু বিস্তারিত নিয়ে আজকের আলোচনা। অতএব ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না কোনো কিছুই। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন না। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেল যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন ক্যাভারগোল ট্যাবলেটের বিস্তারিত আলোচনা শুরু করা যাক। এখন আমরা জানবো ক্যাভারগোল ট্যাবলেটটি কোন রোগের জন্য ডাক্তারগুলো প্রেসক্রিপশন করে থাকেন। এটি ঠিক সাধারণত পিডি মাছের অ্যাডোলাইসিসের কারণের হাইপার এ ধরনের চিকিৎসার জন্য নির্দিষ্ট। এটি শিশুর মৃত্যু এবং জন্ম অর্থাৎ প্রসব, গর্ভপাতে বড় বড় রোগে, দুধ উৎপাদন উপকৃত ব্যবহার করা হয়। এটি অ্যাডেনোমাসের এথোপ্যাথিক বন্ধ করতে ব্যবহৃত হয়। এটি হরমোনজনিত ব্যাধির কারণে সিস্টেনল চিকিৎসা অন্যান্য চিকিৎসা ব্যবহার করা যেতে পারে, যার ফলে উচ্চ মাত্রায় তৈরি হতে পারে। এর মধ্যে উভয় পক্ষে পুরুষ ও মহিলা প্রোলাকটিন তৈরি হতে পারে। উচ্চ মাত্রায় প্রোলাকটিন। এখন আমরা জানবো সহজ বাংলায় নির্ধারিত এই প্রোলাকটিন কি, এই প্রোলাকটিনের কারণে কি কি হয়। এই প্রোলাকটিন একটি হরমোন। এই প্রোলাকটিনের কারণে এটি বাচ্চার থেকে দুধ তৈরি করে। প্রোলাকটিনের হরমোন বেড়ে গেলে বিবাহিত মেয়েদের বা যে যারা গর্ভধারণ করেননি তাদের দুধ নির্দিষ্ট হতে পারে। রক্তে প্রোলাকটিন হরমোন বেড়ে গেলে তাকে বলা হয় হাইপার প্রোলাকটিন অ্যানিমিয়া, যে সমস্যার কারণে পুরুষ ও মহিলা অক্ষম হয়ে যায়। এখন আসেন এই বিষয়টি কি বলতে গেলে সাধারণত স্বাভাবিক মাত্রা হরমোন যখন থাকে, হরমোন প্রোলাকটিন হাইপার বলে থাকে। মস্তিষ্ক থেকে পিঠে টান থেকে পুরুষ ও মহিলা হরমোন তৈরি হয়ে থাকে, যৌন হরমোনে নিয়ে যায়, টেস্টোস্টেরন স্টিমের জন্য প্রভাবিত করে। কপাল ও চোখের পিছনে আমাদের এবং মস্তিষ্কের ভিতরে এর একটা গ্রন্থি আছে, পিটুইটারি মাস্টার্স মানে হারমিন ইয়র হরমোন চাবিকাঠি আছে এতে। এই গ্রন্থি থেকে নানা রকম আরও হরমোনের সাথে মিশ্রিত হয়, যা সন্তান জন্ম দেওয়া দুধ পর্যন্ত মিশ্রিতের জন্য হয়। যা প্রথম মায়েদের এই প্রোলাকটিন হরমোন যদি বেশি থাকে তাহলে বুকের দুধ পান করার মাত্রা মাসিক বন্ধ থাকে বেশ কিছুদিন। এটা প্রাকৃতিক জন্ম নিবন্ধন বলে। আর এই সময় মেয়েদের মাসিকের হয় না, বিভিন্ন স্ফোটন হয় না। এর ফলে সন্তান হওয়ার সম্ভাবনা কম থাকে। কিছু কারণে বুকের দুধ পান করা ছাড়া মায়েরা বা কোনো মেয়ে যদি প্রোলাকটিন হরমোনের মাত্রা বেড়ে যায় তাহলে দেখা যায় তাদের বিবদ্ধি। সেক্ষেত্রে সে মেয়ের মাসিক বন্ধ বা অনিয়মিত হয়ে যেতে পারে। মাসিক বন্ধ হওয়ার কারণে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, স্তনে টান ব্যথা হতে পারে, অন্যান্য নতুন মায়েদের মতো ব্রেস্টে ব্যথা হতে পারে। এই সকল সমস্যাগুলো থাকলে বা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্যাভারগোল মেডিসিনের সেবন করতে পারেন। এই ক্যাভারগোল জেনেরিক নাম হচ্ছে যে ক্যাভারগোলিন। এই ক্যাভারগোলটা প্রস্তুত করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ট্যাবলেটের বাজার দর মূল্য পড়বে, এক প্যাকেটের দুটি ট্যাবলেট থাকে, দুটি ট্যাবলেটের দাম 160 টাকা, একটা ট্যাবলেটের দাম 80 টাকা করে, পার ট্যাবলেট 80 টাকা করে। এই মেডিসিনটা আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন খুব সহজেই। এখন আপনাদেরকে জানিয়ে দিই এই ক্যাভারগোল মেডিসিনের সেবন বা কীভাবে খাবেন। এই ক্যাভারগোল মেডিসিন শুরু করার আগে আপনাকে সপ্তাহে দিনে 2 বার 0.25 মিলিগ্রাম রোগীর সমস্যা দেখে এটির ডোজ হিসেবে দেওয়া হয়ে থাকে। সপ্তাহে দিনে 2 বার দাম ডোজ কার্যকর সপ্তাহে দিনে 2 বার ডোজ 5 মিলিগ্রাম খাওয়া যেতে পারে। দুধ উৎপাদনের স্তনদানকালীন কনসেপ্টের পর প্রথম দিনে 1 মিলিগ্রাম দুটি ট্যাবলেট সেবন করতে হবে।
এছাড়াও এই ক্যাবারগল মেডিসিনটির মাত্রা বা রোগের উপর নির্দেশনা করে দেওয়া হয়ে থাকে। পার্শ্ববর্তী এটা মাত্র হাইপার সেক্সুয়ালের করা হয়েছে। বেশ বা চিকিৎসা বন্ধ করে দেওয়ার পরে সাধারণত চলে যায়। অতএব আমার ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Alpha.